আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে প্রোটিয়াসে কিভাবে আমরা যে কোনো একটা হেক্স ফাইল সফটওয়্যার কারো কাছ থেকে নিলাম, বাইরের দেশ থেকে বা কোনো মাধ্যমে পাইলাম, সেটা ঠিক আছে কিনা, বা বিভিন্ন প্রজেক্ট করার জন্য প্রোটিয়াস ব্যবহার করা হয়। তো আমি আস্তে আস্তে চিন্তা করতেছি এগুলো সম্পর্কেই টুকটাক করে একটু ভিডিও করব। তো আমরা প্রোটিয়াসটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা একটা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। এখানে অবশ্যই আপনি আপনার প্রজেক্টের একটা নাম দিবেন। আমি এই ক্ষেত্রে এখানে দিলাম টেস্ট প্রজেক্ট। হ্যাঁ, এটা জাস্ট একটু দেখানোর জন্য দিলাম যে আমি প্রজেক্টের নামটা লিখলাম হলো টেস্ট প্রজেক্ট। আর এটা হচ্ছে আপনি স্টোরেজটা কোথায় সিলেক্ট করবেন, ফোল্ডারটা, সেটা। তো আমরা নেক্সটে যাই। তো এখানে দেখেন ডু নট ক্রিয়েট এ স্কিমেটিক ফ্রম দ্য সিলেক্টেড টেম্পল। আমরা এটাই রাখবো। এখন এখানে দেখেন এটা আসছে, এটা হলো আপনি যদি এটা কিন্তু পিসিবি লেআউটের যে ফরম্যাটটা মানে ওপেন হয়েছে, সেটা এখন আপনি 2 লেয়ার 4 লেয়ার কয় লাইনের কাজ করবেন সেটার উপর নির্ভর করে এখানে আসছে। তো আমরা ডিফল্ট দিলাম। এখানে দেখেন এটা কিন্তু আমি এমনি দেখাচ্ছি, প্রোটিয়াসের সিস্টেমগুলো দেখাচ্ছি। তো আমরা সিমুলেশন করব, সেটা আলাদা পেজে, তো সেটাও দেখাবো। তো এই হচ্ছে আমাদের টপ কপার, যেটা বটম কপার। আমরা যদি পিসিবি ডিজাইনের লেয়ারটা এখানে আসলে, তো আমরা নেক্সটে যাই জাস্ট দেখানোর জন্য। তো নো ফার্মার প্রজেক্ট, তো আমরা দিলাম। দেখেন আমাদের সামনে গ্রাফ চলে আসছে। তো আমরা পিসিবি ডিজাইন করব না, যেহেতু আমরা এটা কেটে দিলাম। হ্যাঁ, তো আমরা এখানে একটা সিমুলেশন করব। তো এখানে আমরা সিমুলেশন যে করব, এখানে দেখেন পিক ডিভাইস আছে। এখান থেকে আমরা যেই সার্কিটটা কমপ্লিট করব আর কি, যে মাইক্রো কন্ট্রোলারটা, সেটা আমরা লিখব। এখানে পিক ডিভাইস থেকে আমাদের নিতে হবে। পিক ডিভাইসে ওখানে আপনার পিক ডিভাইস দিব PIC। আমরা 16F886 নিব, 886। তো আমরা এখানে মাইক্রো কন্ট্রোলারটা নিব হচ্ছে 16F886। তো আমরা এখান থেকে মাইক্রো কন্ট্রোলারটা নিলাম। এখানে দেখেন আমাদের পিনআউটটা দেওয়া আছে, আমরা এখানে সিলেক্ট করলাম। তো এখানে আমি যদি এখন ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই যে আইসিটা চলে আসছে। আমি ডাবল ক্লিক করলাম, একটা ক্লিক করলাম, দেখেন আমার আইসি পিনআউটগুলো কিন্তু দেখাচ্ছে। তো এখানে আমরা এটাকে আমরা এখানে নেই, আমরা আইসিটাকে এখানে নেই। আর আমরা এখন একটা এলসিডি অ্যাড করব, যেহেতু আমরা সিমুলেশন দেখব ডিসপ্লেতে। তো এই যে পিক ডিভাইস আছে, এখান থেকে আবার আমরা নিব। এখানে কিওয়ার্ডস থেকে আমরা সিলেক্ট করব এলসিডি। তো এলসিডি আমরা এখান থেকে এলসিডি 1602 নিব। 1602। তো আমরা এখান থেকে এলসিডি নিব 1602। দেখেন আমরা এখান থেকে 1602 এলসিডিটা নিব, 16x2। তো আমরা এখান থেকে এলসিডিটা নিলাম। আমরা এখান থেকে আমরা এলসিডিটা এখানে সিলেক্ট করব।
আমার একটু ভুল হলো, এলসিডি সিলেক্টটা আমি ভুল, এলসিডি এটা আমি সরাই দিই, 1602 নিব। আমরা পিক ডিভাইসের থেকে আবার আমরা 1602 নিব। আমরা এলসিডি আমরা 1602টা নিব। তো আমরা নিলাম। এটা কিন্তু এমনি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে, যারা নতুন আছেন এই জন্য। তো আমরা এখানে এলসিডিটা সিলেক্ট করলাম। তো এই হচ্ছে আমাদের এলসিডি। এলসিডি চলে আসছে। এইখানে আমাদের আরও কিছু জিনিস বোঝার আছে, দেখার আছে। আমরা যেই সফটওয়্যারটা নিব, হেক্সটা টান দিব, হেক্সটা নিব। তো এখানে আমরা ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আমরা সিলেক্ট করছি 16F886। তো এখানে আমরা প্রোগ্রাম ফাইলটা এখান থেকে আমরা হেক্সটা নিব। তো আমরা হেক্সটা নেই। আমরা হেক্সটা নিব আগে। তো আমরা এখানে একটা হেক্স নিলাম, 16F886 এর এমপিভিটির একটা হেক্স আমরা নিলাম। তো এখানে দেখেন আমাদের প্রোটিয়াসে যেই সমস্যাটা বেশি ভুগি বা হিডেন থাকে প্রোটিয়াসে, দেখেন আমাদের হিডেন ডাটা পিনটা আমরা দেখে নিব। দেখেন কোনটা আমাদের হিডেন ডাটা আছে আমরা দেখে নিই। তো এখানে আমরা আগে দেখব হিডেন পিন কোনটা আছে। দেখেন ভিডিডি ভিএসএস মানে পজিটিভ এবং নেগেটিভ, এই দুইটা ভোল্টেজ কিন্তু আমাদের হিডেন আছে। আর আমরা এখানে বাকিগুলা শোয়াল দিয়ে দিব আমাদের সব কিছু দেখানোর জন্য। তো এটা আমাদের কত মেগাহার্জের আইসি আমরা সেটা দিয়ে দিব। তো এটা আমরা অনে রেখে আগে আমরা ওকে করলাম, পরে আমি দিচ্ছি। তো এই যে আমি এখানে নিলাম, এখানে আমাদের কিন্তু আরও দুইটা জিনিসের দরকার আছে। তো আমরা পিক ডিভাইসের থেকে আমরা একটা পট নিয়ে নিব, 10K পিওটি। আমরা একটা পট নিয়ে নিই। তো আমরা এখানে একটা পট নিয়ে নিলাম। তো এটা এখানে কিন্তু অনকে দেখাচ্ছে। তো আমরা এটার উপর ক্লিক দিলেই কিন্তু এখানে আমাদের ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে আমরা অনার এখানে 10 করে দিব, 10 করে দিলাম। তো 10 করে দিলাম, আমরা পট নিছি। এখন আমাদের দরকার হলো ভোল্টেজ 5 ভোল্ট। তো আমরা পিক ডিভাইসে গেলাম। তো এখন আমরা ভিসিসি, এখানে আমরা ডিসি ভোল্টেজ নেব, ডিসি ভোল্ট। আমাদের এখানে যেহেতু 5 ভোল্টের দরকার, ডিসি ভোল্টেজ সোর্স আমরা এখান থেকে একটা ডিসি ভোল্টেজ সোর্স নেব। তো এখানে আমরা একটা ডিসি ভোল্টেজ সোর্স নিলাম, এটা 12 ভোল্ট দেখাচ্ছে ব্যাটারি। তো আমরা এখানে 12 না, এটাকে 5 করে দিব, 5 ভোল্ট করে দিলাম। তো ওকে। তো এখানে আমাদের যা এখানে নেয়ার আমরা কিন্তু নিয়ে ফেলছি। তো এখানে আমরা হেক্স টান দিছি, তারপরে ভোল্টেজ নিছি, পট ভেরিয়েবল রেজিস্টর নিছি, এলসিডি নিছি। তো এখান থেকে আমাদের কানেকশনগুলো টানতে হবে। কানেকশনগুলো আমরা এলসিডির সাথে মাইক্রো কন্ট্রোলার এমসিইউ এর সাথে আমরা কানেকশন দিব। কানেকশন দেওয়ার পরে আমরা রান করে দেব প্রোগ্রামটা। রান করে দিলে কিন্তু আমাদের ডিসপ্লেতে শো করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আবার অন্য একটা খণ্ডতে আপলোড দিব আরও ভালো কিছু। তো আপনারা যারা আমাকে সবসময় সাপোর্ট করেন, সহযোগিতা করেন, তারা পাশে থাকবেন। আর সবাই যার উপকার মনে হয় কমেন্টস করবেন যে কোন ধরনের ভিডিও চান। যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি, প্রোফাইলটি ফলো করে রাখবেন।
আর যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সাবস্ক্রাইব করে উৎসাহ দিলে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।